কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানা ঘেরাও অভিযান তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, রবীন্দ্রনাথ ঘোষ, পরেশ অধিকারী, হিতেন বর্মন থেকে শুরু করে দিনহাটা বিধানসভার বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা। জেলা সভাপতি কোচবিহারে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, দম থাকলে নিশীথ প্রামাণিককে যেন গ্রেপ্তার করতে পারে। কি বলবেন? ধন্যবাদ তাকে যে আইন এবং সংবিধানের ঊর্ধ্বে উঠে দাঁড়িয়েছেন। এটা তো সবাই পারে না। দেশের 140 কোটি মানুষের মধ্যে একমাত্র সুকান্ত মজুমদারই পারলেন দেশের সংবিধান আইনের ওপরে দাঁড়িয়ে কথা বলতে পারেন যে আমি তার ঊর্ধ্বে। তাকে ধন্যবাদ, তিনি পেরেছেন এটা। কিন্তু দেশের আইন যদি সবার জন্য সমান হয় তাহলে নিশীথ প্রামাণিককে আদালতে আত্মসমর্পণ করতে হবে বা পুলিশকে তাকে গ্রেপ্তার করে এনে আদালতে প্রডিউস করতে হবে। এটাই আমাদের দেশের আইন বলে, এটাই ক্রিমিনাল প্রসিডিওর কোডে আছে। কিন্তু সেটা যদি মান্যতা না দেয়, সুকান্ত যদি বলে এসব মানি না, ভালো, কনগ্রাচুলেশন টু হিম। পাশাপাশি তিনি আরও বলেছেন যে আপনাদের যে মন্ত্রী উদয়ন গুহ রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাহলে পুলিশ তাকে কেন গ্রেপ্তার করছে না? মামলার রেফারেন্স দিন, তারপর বলবেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোচবিহারে এসে আপনাকে এবং রাজ্য পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, দম থাকলে নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করে দেখান। বলে তার মানে আইনের কোনো ব্যাপার নেই। আইন একটা, আমার ক্ষেত্রে একরকম, আলমের ক্ষেত্রে একরকম, আর নিশীথ প্রামাণিক কোথাকার হনু তার জন্য আইন আর এক রকম হয়ে যাবে। এটা হয় নাকি? পুরো পরিষ্কারভাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, কোর্ট তাকে কোনো রকম রক্ষা কবচ দেয়নি, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। এবং পুলিশের তো উচিত যে এখনই তার বাড়িতে গিয়ে সার্চ করা এবং তাকে খুঁজে বের করা। পাশাপাশি তিনি আরও সংশোধন করেছেন, আপনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলা আছে, আমি হাইকোর্ট থেকে অ্যান্টিসিপেটরি বেল নিয়েছি, আমাকে পারলে কেউ গ্রেপ্তার করুক। কোনো শরণাপন্ন হয়েছি, আইন আমাকে আগাম জামিনের বন্দোবস্ত করে দিয়েছে, আমি ঘুরে বেড়াচ্ছি, কোনো অসুবিধা নেই। ও যদি তা করতো আমরা তো তাই দাবি করতে পারতাম না। ও তো একটা মার্ডার কেসের আসামি, সেখানে ও বেল নিয়ে আছে। আমরা তো সেই কেসে ওকে গ্রেপ্তার করার কথা বলছি না। যে কেসে ও বেল নেয়নি অথচ ওর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে 307 নন বেলেবল কেস, সেই কেসে ওকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। এবং ওই যে একটা শিক্ষিত লোক অশিক্ষিতর মতো কথা বলে, ওই নাম হচ্ছে কি, সুকান্ত মজুমদার, তার তো উচিত কেন্দ্রের প্রধানমন্ত্রীর কাছে বলা যে এই ধরনের ব্যক্তিকে অবিলম্বে মন্ত্রিসভার থেকে বের করে দেওয়া উচিত। দিনহাটা সহ কোচবিহারের একাধিক জায়গায় যে সমস্ত অশান্তি ঘটনা ঘটেছে সব কিছুর প্ররোচনা আপনি দিয়েছেন। বললাম তো, সবাই জানে দিনহাটার রাজনীতিতে গুলি বোমার আমদানি যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে নিশীথ প্রামাণিক। এবং ওর বাড়ি, আমি তো বারবার বলি যে ওর বাড়ি সার্চ করুক পুলিশ, কেন্দ্রের বাহিনী, ইডি, সিবিআই যদি পারে ওর বাড়ি সার্চ করুক। ওই বাড়িতে বেআইনি টাকা আছে, ওই বাড়িতে বেআইনি অস্ত্র আছে এবং বিভিন্ন জায়গার, শুধু আমাদের রাজ্যের না, রাজ্যের বাইরের সমাজ বিরোধীরা ওই বাড়িতে আশ্রয় নেয়। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by